গুড আফটারনুন অল অফ ইউ। তো চলো আজকে কিছু কথা বলবো। তোমরা অনেকেই মেসেজ করছো যে দাদা নিউ ভ্যাকান্সিস কবে আসবে, কবে কি হবে, কবে রেজাল্ট আসবে। দেখো ভাই, একটা কথা বলি, নিউ ভ্যাকান্সিস অনেকে বলছে ভোটের এই মানে ভোটের আগে যদি না আসে ইয়ারে আসবে না, বাট আমি তোমাদের বলছি এই ইয়ারে প্রচুর হিউজ ভ্যাকান্সি পাবে, প্রচুর ভ্যাকান্সি আসবে, হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসবে। প্রায় পুলিশের সমস্ত সেক্টরে আবার ভ্যাকান্সি আসতে চলেছে, এক্সাইজ হোক, কলকাতা পুলিশ হোক, ডাব্লিউবিপি হোক। এবার কবে আসবে এটা নিয়ে সবাই দুবিধার মধ্যে আছো, এইটা ভেবে পড়াশোনাকে স্টপ করো না। কম্পিটিশন হাই হতে চলেছে। তোমরা জানো যে হচ্ছে এতে তোমার এখন যত দিন যাচ্ছে কম্পিটিশনটা হাই হচ্ছে। ভোটের আগে কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবলের এটা আসার সম্ভাবনা আছে। ভ্যাকান্সিটা এখন জানি না কতদূর কি হবে। এবার মেল ক্যাম্পেইন একটা তোমরা করতে পারো, সবাই মিলে, যে নিউ ভ্যাকান্সিস এর জন্য সবাই মিলে মেল ক্যাম্পেইন তোমরা করতেই পারো, বা রেজাল্ট পাবলিশের যে বিষয়টা এটা করতে পারো তোমরা। কলকাতা পুলিশের কনস্টেবলের এটা মেল ক্যাম্পেইন করতে পারো। যেটা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, এদিক যদি যা শুনি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের যেটা আর কি মেন হয়ে রয়েছে, সেটার রেজাল্ট হয়তো মার্চে দিলেও দিতে পারে। কেন দিতে পারে? কারণ হেড অফিস থেকে, কলকাতা পুলিশের হেড অফিস থেকে কিন্তু অফিসার চাওয়া হচ্ছে, ক্রাইসিস দেখা দিয়েছে। তো সেই সূত্রে হয়তো ভোটের আগে জয়েনিং করিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ হতে পারে। ঠিক আছে? আর কাট অফ করছো, অনেকে ইন্টারভিউ দিচ্ছ, কয়েকদিন বাকি আছে আর ইন্টারভিউ দিচ্ছ, ভালো হয়েছে সবারই। কাট অফ এবার কিন্তু কি হবে এটা বলা মুশকিল, কারণ একটা এক্সাম হয়েছে। তবুও বলবো যে কাট অফ যে খুব আহামরি বেশি যাবে তা নয়, গতবার যেমন গেছিল তার থেকে হয়তো 2-4 বেশি হতে পারে, তার বেশি নয়। ঠিক আছে? যারা ওই মানে কি বলবো, যাদের স্কোর একটু ভালো আছে, মনে রাখতে পারো যে 63, 62, 63 বা এর থেকেও +1 প্লাস, মানে +1 বা +1 মাইনাস হতে পারে, -1 হতে পারে। এই তোমাদের দৌড় করে একটা কাট অফ যেতে পারে। আর মেয়েদের কথা কিছু বলবো না ভাই, মেয়েরা ম্যাক্সিমাম সব চাকরি পেয়ে যাবে, ম্যাক্সিমাম কি সবাই চাকরি পেয়ে যাবে, কারণ ওদের ভ্যাকান্সিস পূরণ হবে কিনা সেটা নিয়েই দুবিধা রয়েছে। কারণ যেটা শুনতে পাচ্ছিলাম অনেকেই আবার ইন্টারভিউতে অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে? নিউ ভ্যাকান্সির জন্য যারা ওয়েট করে আছো যে নিউ ভ্যাকান্সিজ আসবে, পড়াশোনা করবে, সেই যুগ কিন্তু চলে গেছে ভাই। আবার বলছি, সেই যুগ কিন্তু চলে গেছে। তো তোমাকে প্রথম থেকে এখন থেকে স্টার্ট করে দাও, পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করো, দেখবে সুবিধা হবে। না হলে কিন্তু পরে গিয়ে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। ঠিক আছে? কারণ দেখো এখন কম্পিটিশন হাই, তো প্রথম থেকে স্টার্ট করো। যদি মনে হয় দাদার হেল্প লাগবে তাহলে টেলিগ্রাম লিঙ্ক দিচ্ছি, ওখানে জয়েন হবে, প্রচুর নোটস পত্র ওখানে পেয়ে যাবে ফাইল অপশনে গিয়ে। তাছাড়া তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিচ্ছি, দুটোতেই জয়েন হয়ে যাও। আর আপডেটও দাদা সবার আগে দিয়ে থাকে, তোমরা জানো। আমি সাধারণত ইউটিউবে দিই না, কারণ আছে দিই না ভাই, এই এই যে বর্দি আছে, বর্দির সম্মানার্থে ইউটিউবে সবসময় দেওয়া হয় না। কিছু ইনফরমেশন জানলেও সেটা কিছু সিকিউরিটি অন্যরা বলতে পারে, অনেক স্যাররা আছে বলতে পারে, আমার কাছ থেকে অনেকে ফোন করে জেনে তারা ভিডিও করতে পারে, কিন্তু আমি এটা পারি না, আগাগোড়াই আমি করি না, তোমরা জানো। একটা বিশ্বাসের জায়গা নষ্ট হবে, এটা আমি কখনো চাই না। কিন্তু তোমাদের আমি একটা বলে দিই যে এই সময় হতে পারে বা হতে পারে, যতটুকু আমি নলেজ পাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তবে আমি বলার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। আমি যেটুকু জানতে পারি যে একটা আভাস দিয়ে দিই, এক্সাক্ট ডেট তো কেউ বলবে না, বলা উচিত না, জানলেও বলা উচিত না আমি বলবো। কারণ এক্সাক্ট ডেট কেন তুমি বলতে যাবে? তোমাকে কেউ বিশ্বাস করে হয়তো বলছে, বা তুমি জানতে পারছো, কেন তুমি সেগুলোকে বলবে? ঠিক আছে? যাই হোক, একটা কথাই বলবো, মোটিভেশন, এই যে ইউনিফর্মটা আছে এটা হচ্ছে মোটিভেশন, আর কিচ্ছু না। হাজার মোটিভেশন লাগবে না, এই ইউনিফর্মটাই মোটিভেশন, আর কিছু না। ঠিক আছে? তো পড়াশোনা করো, ঠিকঠাক করো ভাই। কিছুই না, জীবনে কি আছে বলো? একটু লড়বে, একটু পড়বে, এই তো। মানুষ ক্রিটিসাইজ করবে, করুক না। তুমি একটা ট্রাকে আছো, সেই ট্রাক থেকে অন্য ট্রাকে যখন যাচ্ছ, মানে মানুষ যে ট্রাকে সবাই যাচ্ছে সেই ট্রাকে একটু অন্য ট্রাকে গেলে তো মানুষ তো কথা শোনাবেই, তাই না? জীবন যুদ্ধ করতে করতেই যেতে হয়, জীবনের যুদ্ধটাই মেন। তোমার নিজের সঙ্গে লড়া, পাশের বাড়ির সঙ্গে লড়ে কোনো লাভ নেই। তারা বলা মুখ বলবে, তুমি আজকে আনসাকসেস, তাও বলবে, যখন সাকসেস হবে তখনও বলবে, জাস্ট কথার টিউনটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো রেডি থাকো, এখন থেকেই প্রস্তুতি নাও। যারা নতুন আছো ভাই, বয়স অল্প আছো, প্রথমবারই চাকরি পাবে। আমিও কিন্তু প্রথমবারই চাকরি পেয়েছিলাম, ইভেন আমি বাড়িতে পড়াতাম, অনেকেই জানো।
দুটো ছেলে আছে, তারাও কিন্তু মাত্র 19 বছরে চাকরি করছে। 18 বছরের সাথে সাথে ফর্ম ফিল আপ করলো, 19 বছর কত মাস বয়সে তারা চাকরি শুরু করলো। তাই তারা কত বছর ধরে চাকরি করে ভেবেছো? তো এরা 6-7 মাস একদম এক নাগাড়ে খুব ভালো পড়াশোনা করেছিল, ভালো স্কোর ছিল, প্রথমবারে চাকরি পেয়ে বেরিয়ে গেল। তোমাদের মনে হয় না যে কেন হচ্ছে না? ভাই পড়তে হবে। তোমাদের অসুবিধাটা হচ্ছে যখন পরীক্ষা আসেন তখন মাথায় তোমার টনক নড়ে, মাথায় যে কি টনক আসে যে কি এবার আমাকে পড়তে হবে। কেন ভাই এটা কেন করো? জীবন অত সোজা? একদিনে ফসল হয় আর সারা জীবনের ফসল যে একটা বছরের একটা ধান ফলন হয়, যাদের কৃষি জমি জানতে পারবে, ধানের ফলন হয় 3-3.5 মাস পরিচর্যার পরে গিয়ে ধানের ফলন আসে। সেটা কদিন চলে? তোমার সারা জীবনের খোরাকি। একটা চাকরি তোমার সারা জীবনের খোরাকি। যারা হয়তো রিচ ফ্যামিলি তারা বুঝতে পারবে না, কিন্তু একটা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে হিসেবে আমি বলছি, আমি গরিব পরিবারের ছেলে, তো আমি বুঝতে পারি কি মূল্য। তার থেকেও বড় কথা, চাকরির জব একটা অন্যরকম জব। হ্যাঁ, হয়তো বর্তমানে অনেক কিছুই দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেই জায়গাটাকে বদলানোর জন্যই তো তোমার মতো সৎ, সাহসী এবং দিমাগবান, মানে এক্সপিরিয়েন্স, পড়াশোনার দিক দিয়ে এডুকেটেড দরকার, তবেই তো চেঞ্জেস আসবে। ঠিক আছে? সমস্ত কিছুতেই খাদ থাকবে ভাই। সোনাদাতেও খাদ বাদ যায় বলে না, খাদ আছে। পুলিশ ডিপার্টমেন্টেও খাদ আছে, কিন্তু এটা ইউনিফর্মের জব তো ফ্রন্টে থাকে, ওই জন্য এদেরটা আগে দেখা যায়। তুমি এভরি ফিল্ডে পাবে। যাই হোক, তবুও তার মধ্যে যতটা সৎ থাকা যায় থাকতে হবে। আর এই সততা বা ডিপার্টমেন্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য তোমার মতো স্টুডেন্টস, অ্যাসপিরেন্স, তোমার মতো পার্সন, এডুকেটেড পার্সন অবশ্যই দরকার। চেঞ্জেস আসবে। সমস্ত কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই স্থায়ী নয়। আজকে হয়তো খারাপ চলছে, কাল ভালো আসবে। আবার তোমরা শুনেছো পে কমিশন, 7th পে কমিশন ঘোষণা হয়েছে, হয়তো চালু হতে 3 বছর লাগবে। তার মানে তোমরা যারা এখন নিউ ভ্যাকান্সির জন্য পড়াশোনা করবে, এখন থেকে স্টার্ট করে চাকরিটা পেয়ে যাও, তোমাদের বেতন প্রচুর থেকেই শুরু করবে, তোমরা অনেক বেতন থেকেই শুরু করবে চাকরিটা। তো সময় নষ্ট করো না। বাবা মা অনেক স্বপ্ন দেখে, অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে। এইবার তোমার পালা হচ্ছে বাবা মাকে রেস্ট দেওয়া, বাবা মাকে একটা সম্মান সূচক জায়গায় পৌঁছে দেওয়া। দেখবে একটা জিনিস, তুমি যদি চাকরি পেয়ে যাও, তোমার জীবনে কত কিছু বদলাও চলে আসবে। বন্ধুত্বের অভাব হবে না, যেটার জন্য পিছনে পিছনে ছুটছিলে, সময় নষ্ট করছিলে, ওটার অভাব হবে না। মা বাবার যেখানে যেখানে নিমন্ত্রণ হতো না, সেই সব জায়গায় তোমার নিমন্ত্রণ হবে। তোমার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা হতো কিন্তু যেতে পারতে না, তুমি তখন রিজেকশন করবে ওই জায়গাটায় তোমাকে যখন ইনভাইট করবে। তো এরকম অনেক কিছু পাবে জীবনে। তো এর জন্য তো ভাই দৌড়তে হবে, অধ্যবসায় করতে হবে, পারসিভারেন্স রাখতে হবে। আমাদের হয় কি জানো তো, হাজার হাজার ইউটিউব চ্যানেল তো খুলে আছে, এটা দেখি ওটা দেখি বায়ার্স হয়ে যায়। আর কিছু অসাধু ইউটিউবার আছে, আপডেটের নামে ভুলভাল বকে আর ডিমোটিভেটেড করে। কি জন্য? দেখার আছে, ভ্যাকান্সিস আসবে। তুমি একটা জিনিস ভ্যাকান্সি লেট হলো, কিন্তু তুমি পড়াশোনা এখন থেকে স্টার্ট করলে, তাহলে প্রথমবার এই চাকরি পেয়ে গেলে এটা সুবিধা না? ভ্যাকান্সি জবে আসলে পরীক্ষা দিলে হলো না, তারপরে আবার ট্রাই করলে হলো না, আবার ট্রাই করে তারপরে হবে। এটা ঠিক। এখন থেকে প্রিপেয়ার থাকলে ভ্যাকান্সি যেই আসবো সেই গ্রাফ করে দেবো। এটা হচ্ছে বেস্ট প্রসেস। বেশি কিছু বলবো না, সমাজদেরকে নিয়ে ইশারায় কাফিয়ে ভাই, ভ্যাকান্সি আসবে। আমি বলছি ভ্যাকান্সি আসবে, তোমাকে রেডি থাকতে হবে। হিউজ ভ্যাকান্সি আসবে। এসআই, ডব্লিউপি বা কেপি এসআই স্বপ্ন আছে, আসবে। এবার যা শুনতে পাচ্ছি এক্সাইজ এসআই, এএসআই আসবে। ঠিক আছে? বি প্রিপেয়ার, রেডি থাকো, হয়ে যাবে। এখন থেকে চেষ্টা চালাও। যা নতুন 2-1 মাস গোলক দাদার মধ্যে আছি, কিন্তু হয়ে যাবে। দাদার হেল্প লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে আমার অ্যাডমিন মানে আমাকে মেসেজ করবে, আমি রিপ্লাই করবো।